রাম ও নারায়ণ রাম। তো আজকের পাঠ পর্ব শুরু করছি। তো আজকের পাঠ পর্ব শুরু করার আগে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আপনারা যারা যারা সন্তান দলের এবং সন্তান দলের না হলেও যারা আমি বলেছিলাম যে ভিডিওটিতে রাম ও নারায়ণ রাম কমেন্ট করে লিখে জানাতে, তো এই ভিডিওটাতেও আমি বলছি আপনারা যারা যারা রাম ও নারায়ণ রামের আসল ভক্ত, দয়া করে ভিডিওটিতে রাম ও নারায়ণ রাম কমেন্ট করে যে টপিকে ভিডিও বানাতে চান সেই টপিকটুকু নিয়ে আমাকে জানাবেন। আমি খুবই শীঘ্র আপনাকে রিপ্লাই দিয়ে জানাবো যে কত দিনের মধ্যে সেই টপিকের ভিডিও আমি আপলোড করতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ঘাত প্রতিঘাতই মানুষকে সাধারণত তৈরি করে। রাজনীতির ঘাত প্রতিঘাতে চরম দুর্দশাই এদেশে হয়েছে। সব দিকে আজ অভাব অনটন। সেই চরম অভাবকে কেন্দ্র করে আপনি গড়ে উঠল আজকের সন্তান দল। সন্তান দল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, সম্পূর্ণ দেশবাসীর সংগঠন। পৃথিবীর মাটির তলের জলে যেমন সবার সমান অধিকার, শুধু খনন করার প্রতীক্ষা, এও তেমনি। এই মননটুকু থাকলেই সংগঠন শক্তিশালী হয়ে উঠবে। এই জীবজগতে সকলেই যেমন আপন স্বাধীনতায় তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে, সন্তান দল হলো সেরকম তৃষ্ণা নিবারণের একটি বস্তু। সবাই সমভাবে মুক্ত চিত্তে নিশ্চিন্তে তাদের অভাব দূর করার স্বাধীনতা সন্তান দলে পাবে। অন্যান্য রাজনৈতিক সংগঠন থেকে কেহ কেহ জিজ্ঞাসা করেছে সন্তান দলের কর্তব্য কী, এখন তারা দেশের জন্য কি করছে। সন্তান দল কি করছে হঠাৎ দেখলে বোঝানো অসুবিধা। একটা গাছের কুটা নিয়ে একজন গেলে সকলেই তাকে বলবে একটা কুটাতে কি হবে। সন্তান দলের লক্ষ লক্ষ সন্তান যখন একটা কুটা নিয়ে এক জায়গায় রাখবে, তখন সেটা পর্বতাকার হয়ে যাবে। পিপীলিকা দলবদ্ধ হয়ে চলে, দেখা যায় না, এমন এক কোণা করে খাদ্য সঞ্চয় করে বিরাট গর্ত ভরে ফেলে। সন্তান দল হলো সেই পিপীলিকার মতো। তারা একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে চলে। তাদের প্রয়োজনে এক মুঠো চাল তারা নিজেদের জন্য আনবে, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত দু মুঠো চাল এনে সঞ্চয় করবে না, তবেই আর অভাব দেখা দেবে না। আজকের বাজারে যারা মুঠো ছাড়িয়ে বস্তা ভরার চিন্তা ধরেছে, সন্তান দল তাদেরকে সংশোধন করার চেষ্টা করছে। তারা বলছে মুঠো মুঠো চাল প্রয়োজনে আনো, বস্তার চালগুলো বাজারে রাখো, তবেই খাবার সবার হবে। দেশের পক্ষে ব্যক্তির সঞ্চয় ভয়ঙ্কর ও বিপজ্জনক। সন্তান দল সেখানেই হস্তক্ষেপ করছে। সন্তান দল ব্যক্তির জন্য নয়, সংগঠনের জন্য সঞ্চয় করছে। পূর্বেই বলা হয়েছে এই সংগঠন দেশের সন্তানদের নিয়েই। দেশকে বড় করতে হলে এখন এই দেশের সন্তান দল ছাড়া আর উপায় নেই। দেশের রাজনীতির অনেক নামকরণ আছে, কোনো নামানামির মধ্যে এই সংগঠন নেই। একটি মাত্র নাম যা সবার ঘরে ব্যবহার করে থাকে, সেটাই হলো সন্তান। দেশের সেই সন্তানদের নিয়েই এই সংগঠন। আমাদের পিতামাতা সবার মুখে এক কথা, সন্তানদের উন্নতি কামনায় সবাই ব্যস্ত। সেই সন্তান দলের উপর আজ সব কিছুর ভার। তারাও চেষ্টা করছে যাতে তার পিতামাতা ও গুরুজনদের মুখ উজ্জ্বল করতে পারে। দেশ দেশান্তরে তাদের গৌরব যেন ছড়িয়ে পড়ে। তাদের মহান দৃষ্টান্তে অন্যান্য দেশের সন্তানরাও যাতে সেইভাবে গড়ে ওঠে, সেই মন নিয়ে সমগ্র পৃথিবীর সন্তানদের মন ও চিন্তা নিয়ে এই সন্তান দল গড়ে ওঠার চেষ্টা করছে। সর্বত্রই একই সমস্যা, সবাই চায় সন্তান সন্ততিরা ভালোভাবে গড়ে উঠুক। তারই জন্য তাদের এই চরম প্রচেষ্টা। তারা সূর্যের মতো আলোয় উদ্ভাসিত, বায়ু ও বাড়ির মতো তারা প্রাণবন্ত ও শীতল।
সন্তান দল হবে সেই দৃষ্টান্তের দৃষ্টান্ত। এখানে কোনো রাজনীতি বা ধর্মনীতির নামে দলাদলি থাকবে না। কোনো দল বিশেষভাবে এর মধ্যে ঢুকতে এলেই ঠেঙিয়ে বের করে দেওয়া হবে। আসবে অনেক জানি, নদীর স্রোতের জল সাগরের স্রোতের সঙ্গে যুক্ত আছে বলেই দূষিত হয় না, তাই সে স্বচ্ছ। ওকে ডোবাতে আটকে রাখলেই দূষিত হয়ে যাবে। যত লোকই তৈরি হোক, যেভাবেই সাজানো হোক না কেন, সে যে আটকই রইল। আমাদের সন্তান দলের মুক্ত আকাশ বাতাস ও আলোর মতো যে স্বচ্ছ গতি, তাকে অনেকেই খণ্ড খণ্ড নীতির কবলে আটকে রাখার চেষ্টা করবে। আমাদের অজস্র চক্ষু থাকবে সেই দিকে, কারুর কবলে যাতে আমরা না পড়ি, আর কেউ যাতে এই সন্তান দলকে আটকে রাখতে না পারে সেদিকে থাকবে সদা সতর্ক দৃষ্টি। আমরা প্রকৃতির সন্তান, আমাদের মন প্রাণ থাকবে প্রকৃতিগত। প্রকৃতির গতি স্বচ্ছ, তার প্রমাণ জল আলো বাতাস, আমরা তা দিয়েই গড়া। আমাদের মন থাকবে সেই রকম, সেটাই হবে আমাদের সাধনা। সবার মঙ্গলই আমাদের কামনা। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।